আসসালামু আলাইকুম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন গুলশানের ৪টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছে আদালত। অর্থাৎ বেনজিরের ৪টি ফ্ল্যাট দুদকের হেফাজতে, আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। এই হচ্ছে খবর। আসলে যে কি হচ্ছে বেনজির নিয়ে ঠিক পরিষ্কার না। খবরে বলা হচ্ছে যে গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যেসব জমি জমা রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে জেলা দুটির কৃষি কর্মকর্তাদের। একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে। আদালতের আদেশ বাস্তবায়নে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য ২ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে কক্সবাজারের জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ থেকে যে আয় হবে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জবলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। সব তো ঠিক থাকলো, কিন্তু কোথায় সেই বেনজির আহমেদ, যিনি নির্বিঘ্নে সবার সামনেই বলতে গেলে পালিয়ে তো যাননি, বিমান যোগে চলে গেলেন ৪ঠা মে। তাকে এখন বলা হচ্ছে যে ২৩শে জুন নতুন তারিখ দেওয়া হয়েছে। ২৩শে জুন কি তিনি আসবেন? আসবেন না। সবচেয়ে বড় কথা হলো তিনি আসুক বা না আসুক, সেই প্রশ্নটা যত আদেশই দেয়া হোক না কেন, তার জমি জমা সম্পত্তি কিন্তু হাতের মুঠোয় যেই মানুষটা ছিল, যে মানুষকে জিজ্ঞাসাবাদ করলে আরো জানা যেত যে আরো অবৈধ সম্পদ কোথায় আছে। এখন বিচ্ছিন্নভাবে প্রতিদিনই পাওয়া যাচ্ছে নানা তথ্য। তার দামি গাড়ি উধাও, স্পিড বোট নেই, গরুগুলো উধাও, তারপরে বান্দরবানে জমি আছে, খাগড়াছড়িতে আছে, তারপরে গাজীপুরের বন বিভাগের জমি দখল আছে। সারা দেশে যে এই যে বিস্তৃত লুটপাট, এই পুরো বিষয়গুলো কিন্তু সব সমাধান হয়ে যেত যদি বেনজির আহমেদকে দেশেই রাখা যেত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যেত। সেটি না করে এখন এই যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে, এগুলো কি খুব জোরালো কোনো পদক্ষেপ হবে? এই লম্বা প্রসিডিউর সব হলো, তারপরে বিচারিক প্রক্রিয়ায় মূল আসামি হাতের মুঠোয় ছিল, সেই নেই। তো সব মিলিয়ে আসলে যে কি হচ্ছে, তার এই যে রিসোর্ট কাদেরকে কিভাবে করলো, যে রিমান্ডে এনে যে জিজ্ঞাসাবাদ করা, সব আসামির ক্ষেত্রে হবে, বেনজির আহমেদ কেন বাদ পড়বে? এটা তো একটা বড় প্রশ্ন। তো এত রাষ্ট্রের সম্পত্তি যেভাবে ধ্বংস করলো, যেভাবে নিজের করায়ত্ত করলো, ভোগ দখল করলো, তার বিচার কিভাবে হবে? আর এই ধরনের ঘটনার যদি দৃষ্টান্তমূলক বিচার না করা যায়, তাহলে এই যে দুর্নীতি দমন, জিরো টলারেন্স, এগুলি সবই মুখের কথা হয়ে দাঁড়াবে। এগুলি উপরে মানুষের কি আসলে আস্থা জাগবে? আমার ধারণা যে জাগবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।